রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে। স্বামী হারিয়েছেন, ছোট ছেলেকে হারিয়েছেন, বড় ছেলের থেকে দূরে থাকতে হয়েছে বছরের পর বছর। নিজের আপোষহীন স্বভাবের কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে হয়েছেন ভয়াবহ অসুস্থ। তবে এত কিছুর মধ্যেও দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ফাতেমা বেগম আছেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে। খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবন্দীও ছিলেন তিনি। এমনকি সম্প্রতি খালেদা জিয়া তার এই গৃহকর্মীকে লন্ডনেও নিয়ে গিয়েছেন। খালেদা জিয়ার প্রতি ফাতেমা বেগমের সম্মান এবং তার কর্তব্য পরায়ণের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভারতের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান একবার বলেছিলেন, কোনো বাড়ির গৃহকর্মীর স্থায়িত্বকাল দেখে আপনি সেই বাড়ির মালিকের মানবিক গুণাবলীর ব্যাপারে ধারণা করতে পারবেন। যার কর্মচারী যত বেশি দিন তার মালিকের সাথে থাকবে, তিনি ততটাই মহানুভব একজন মানুষ। প্রায় 2 যুগ ধরে ভোলার বাসিন্দা ফাতেমা বেগম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। 42 বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। এমনকি দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন এই ফাতেমা বেগম। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় 25 মাস ছিলেন ফাতেমা বেগম। সব মিলিয়ে দীর্ঘ 774 দিন খালেদা জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা। বন্দির সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে তৎকালীন সময়ে তুমুল রাজনৈতিক বিতর্ক হয়েছিল। এরপরও অনেক বাধা বিপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত ফাতেমা বেগম থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। 2013 সালের 29শে ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেয়া হচ্ছিল না, ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ছিলেন ফাতেমা। 2014 সালে মার্চ ফর ডেমোক্রেসির সময়ও বেগম জিয়ার ছায়াসঙ্গী ছিলেন এই ফাতেমা বেগম। খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকের কথা হয়েছে। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই আছেন। ফাতেমা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। ফাতেমা বেগম ছাড়াও লন্ডনে খালেদা জিয়ার সফর সঙ্গী ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান। তিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 4 জন চিকিৎসক ও প্যারামেডিক্সরা ছিলেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এই বিমানে গিয়েছেন। এরা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক FM সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল এবং AZM জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে গিয়েছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়া VIP প্রোটোকল পেয়েছেন। 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সর্বশেষ লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় 2018 সালের শুরু থেকেই কারান্তরীণ হন তিনি। 79 বছর বয়সে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে ICUতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনে এবার তিনি বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পেলেন। এরই মাধ্যমে দেশবাসীর সামনে এলো তার সফর সঙ্গী ফাতেমা বেগমের গল্প। এর মধ্য দিয়েই বিএনপি সমর্থকদের সম্মানের জায়গা দখল করে নিয়েছেন খালেদা জিয়ার এই গৃহকর্মী।